বৃষ্টিতে বার করিস না ফোনটা। এটা 42 আর এই যে এইটা হচ্ছে চার্চ, সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। আর এটা হলো মামি। এটা হলো সব থেকে বড় বিল্ডিংটা। এই যে ম্যাডাম আমাদের জার্মানি থেকে এসেছেন সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। প্রথমেই আমি একটা কথা বলতে চাই, আমার 1000টা সাবস্ক্রাইবার করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করতে। এই বাসে উঠে পড়লাম। আজকে যা গরম ছিল, বাপরে বাপ। বাস থেকে ঠিক নামার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। একটা ছাতা নিয়ে আমি আর সন্দীপ দাঁড়িয়ে আছি। খুব বৃষ্টি হচ্ছে আজকে। যখন বেরিয়েছিলাম তখন এত গরম ছিল, ভালো লাগছিল না একদম। আর আমরা দুপুরের দিকে বেরিয়েছিলাম তো, কিন্তু বৃষ্টি হচ্ছে এখন, এত আনন্দ হচ্ছে। এখন আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতেই যাচ্ছি, খুব মজা লাগছে। এই হচ্ছে কলকাতার ঐতিহ্য, ঘোড়ায় টানা গাড়ি। এগুলো ভাড়া করলে ধর্মতলার আশেপাশে ঘোরা যায় ভাড়া করে। রাইড, ঘোড়ার গাড়ির রাইড আছে। এগুলো বেসিক্যালি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, গেটের সামনেই আছে। আমরা প্রথমে গিয়ে টিকিটটা কেটে নেব, তারপর টিকিটটা থেমেই এসেছে, তারপরে ঢুকে যাবো এখানে। এখানে টিকিট করতে গেছে। এই যে এসে পড়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। প্রচণ্ড বৃষ্টিতে আমি আর সন্দীপ দুজনেই ভিজে গিয়েছি। তাই আমি আর সন্দীপ দুজনেই পাখার সামনে একটু দাঁড়িয়ে নিজেদের শুকিয়ে নিচ্ছি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। সেটি ভাইসরয় লর্ড কার্জনের সময়কালে নির্মাণ হয়েছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার একটি আইকন, সেটি কলকাতাকে রিপ্রেজেন্ট করে। এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল ইতালীয় নবজাগরণ এবং আর্কিটেকচারের সাথে ভারতীয় কারুকার্যের মিশ্রণে তৈরি হয়েছিল। এখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং সেই সংক্রান্ত বিভিন্ন আন্দোলন, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে বিভিন্ন তথ্য খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। সেই অনশনরত অবস্থায় কেউ মারা গিয়েছিল, তারপর তাদের নাকে জল ঢুকিয়ে তরল খাবার খাইয়েছিল, মনে আছে তোর ইতিহাস? ইতিহাস ইতিহাস হয়ে গেছে, কিছু মনে নেই আমার। কিন্তু এখন যেটা আমাদের ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা, তার আগে কেমন? কুইন ভিক্টোরিয়া। বাড়িটা ঘোরা হয়নি এখনো। হ্যাঁ, বাড়িটা ঘোরা হয়নি, আসার সময় এত বৃষ্টি পড়ছিল। অনেক পোজ দিয়েছিস, এবার চল। হ্যাঁ, চল। এই গাছটাতে একবার বসবো, চল না? হ্যাঁ, ওই গাছটাতে আমরা কি বসবো, কাঠ বিড়ালিগুলো বসে আছে দেখ। এই এই ওদের জায়গা।
চল ওইগুলো নয়, তার পাশেরটা এই দিকেরটা, এই দিকেরটা, এই দিকেরটা, ওই মোটাটা মোটাটা। চলে অনেক ঘোরাঘুরি করার পর এবার একটু এনার্জি নেওয়া যাক। এবার আমরা যাব পরের গন্তব্যে। এটা 42, আর এই যে এইটা হচ্ছে চার্চ, সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। আর এটা হলো মামি। এটা হলো সব থেকে বড় বিল্ডিংটা না, তাই এরা নাকি এরা হচ্ছে কেদারনাথ যাবে, আর নেচার লাভার, আর হচ্ছে ট্রাভেলার। এই ট্রাভেলার 1 কিলোমিটার হাঁটার পরেই এই অবস্থায় যে আমাদের। তুই অনেক ঘোরালি, সেটা বল, ভুলভাল রাস্তাতে। চার্চের ভেতরে কোনো রকম ক্যামেরা বা ফোন বার করানো যায় না, তাই ওখানে কোনো রকম ভিডিও বানাতে পারিনি। আর ওখানে আমি 10 মিনিট বসেছিলাম। 10 মিনিট বসার পরে মনটা এত শান্ত হয়ে গিয়ে আজকের শেষ গন্তব্য বিড়লা তারামণ্ডল। ফোয়ারাগুলো দেখো কি সুন্দর। এর ভেতরে আর গেলাম না, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। এবার ফেরার পালা। চলে এসেছি ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনে। সন্দীপ এটিভিএম থেকে টিকিটটা কেটে নিচ্ছে। ডিজিটাল ইন্ডিয়া বলে কথা। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। বাই।